অনেকেই হয়তো বিয়েবাড়ির মতো করে চিকেন রোস্টটা রান্না করার চেষ্টা করেন, কিন্তু আদৌ তার পারফেক্ট স্বাদটা পান না। তো আজকে আমি করে দেখাবো যে বিয়েবাড়িতে রান্না করলে যেরকম ফ্লেভার বা স্বাদ লাগে ঠিক তেমন ভাবে। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রথমেই কিন্তু দেখতে পেরেছেন আমি কাঁটা চামচ দিয়ে চিকেনটাকে একটু ফুদ্রি করে নিয়েছি। এরপর একটু পরিমাণে আদার রস দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখে দিব 30 মিনিটের মতো। আর এই যে এদিকে রান্নার জন্য প্রস্তুতি চলছে, মা সবকিছু বাটাবাটি করে দিচ্ছে। এদিকে বাদাম বেটে নিচ্ছে আর ওইদিকে পোস্ত দানাটাও বেটে নিবে। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন চিকেনটাকে ফ্রাই করে নেব। ফ্রাই বলতে ফ্রাই না, আসলে মানে 2 মিনিট করে ভেজে নেব। একদম বেশি ভাজলে কিন্তু যখন আমরা রান্না করব তখন মশলাটা ভিতরে ঢুকবে না। সামান্যভাবে ভেজে নেব, একদম অল্প করে। আরেকটা জিনিস, আমি যে প্রথমে আদাটা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম মাংসটা, এক্ষেত্রে আদা দিয়ে যদি আমরা ম্যারিনেট করে রেখে দিই, মানে আদার রসটা, তাহলে আদার ভিতরে এক ধরনের এনজাইম থাকে, যার ফলে মাংসটা অনেক জুসি হয়, সফট হয়। তো এই যে এদিকে আমি একে একে মাংসগুলো তুলে পরে আরও মাংস দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো এইভাবে আমি সবগুলো মাংস ভেজে নেব। তো ভাজা শেষ হয়ে গিয়েছে, তো আমি এখন সবগুলো মাংস আবার তুলে নেব। তো আমি পুরো এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি, আমি নিয়েছি পাকিস্তানি মুরগি আর কি। তো এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। তো মনে রাখতে হবে সব সময় যে রোস্ট রান্না করলে বেরেস্তা কিন্তু দিতেই হবে, বেরেস্তাটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এক্ষেত্রে আমি কড়াইয়ে আদা রসুন দিয়ে আগে ভেজে নিয়েছি, ভেজে তারপর মানে আদা রসুনের পেস্ট আর কি। তারপর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর দিয়েছি একটা সিক্রেট মশলা। এই মশলাটার কারণেই আসলে আমাদের বিয়েবাড়ির রোস্টের মতো অনেকে রান্না করলে হয় না। তো এই যে আমি যে মশলাটা দিয়েছি সিক্রেট মশলা, এই মশলাটা দেওয়ার ফলেই আমাদের রোস্টটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে, একদম বিয়েবাড়ির মতো লাগবে। তো আপনারা যদি আমার এই সিক্রেট মশলাটা মানে রেসিপিটা চান, তাহলে আমি একটা ভিডিও করে দেখাবো। এরপর আমি একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই, তারপর দিয়েছি বাদাম বাটা, পোস্ত বাটা, তারপর দিয়েছি একটু সস। এই সসের কারণে আমাদের রোস্টটা খেতেও ভালো হয়। আর এই যে এখানে আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো সবগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি বেশ অনেকক্ষণ যাবত কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি এ পর্যায়ে এখানে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি এটাকে একদম ভালোভাবে রান্না করে নেব। তো এই যে এখানে আমার রান্নাটা হয়ে এসেছে, আমি এখন নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মাওয়ার পরিবর্তে গুঁড়ো দুধ। আর যাদের মাওয়া আছে তারা মাওয়াটা দিয়ে নিতে পারেন। আর এখানে আমি পোলাও চালগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু পোলাও রান্না করব সাথে। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর তেজপাতা আর দিয়ে দিয়েছি এলাচ। তারপর পোলাও চালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পোলাওটা যদি এই যে এইভাবে নেড়ে চেড়ে পোলাও চালটা নেড়ে তারপর রান্না করা হয়, তাহলে পোলাওটা খেতে খুবই ঝরঝরে হয়। এইদিকে আমি দুধ আর জল মিলিয়ে দিয়ে দিয়েছি। আমি যতটুকু পরিমাণে চাউল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। এইদিকে দেখেন চাউলটা ফুটে এসেছে, আর একটু ফুটবে আর কি। তো আমি আর একটু দমে রাখবো। এইদিকে আমার রান্না শেষ হয়ে গিয়েছে, খাওয়ার জন্য বসে পড়েছি। তো আজকের রেসিপিটা খুবই দারুণ হয়েছিল, আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।